আল্লাহর বান্দি জালেম সরকারের সামনে দাঁড়ায় গেল, মুসলমান ধরে আর জবাই করে আগুনে পুড়িয়ে ফেলায়। ওই এলাকায় আল্লাহর এক বান্দি মুসলমান মুমিনা দুধের একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে আল্লাহর নাম ইবাদতে লিপ্ত। জালেমের দুশমনেরা ধরলো, ধইরা আল্লাহর বান্দিকে মুসলমান সহ বন্দী করলো। বলে তোমরা আল্লাহর গোলামি বাদ দাও, আমার কদমে সিজদা দাও। সিরিয়ালে আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে হাজির, ডাক দিয়া কয় রে নারী তুমি কার ইবাদত করো? বলে ওয়াহদাহু লা শারীকা লাহ। বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো। বলে হবে না, এই কপালটা যে আল্লাহর কদমে লাগাইছি, এই কপাল আর কারো কাছে নত করা যাবে না। বাদশা কয় জালেম বলে একে একটু বুঝাও, অন্য জায়গায় নিয়ে বুঝায় দাও। কিছুক্ষণ বুঝায় হাজির করলো। বলে ও জালেম, মনে করছো আমি নারী মানুষ, আমি বুঝি দুর্বল। আমি নারী হিসাবে দুর্বল হতে পারি, তবে ইমানটা দুর্বল না, জীবনটা চলে যাবে, ইমানের ঘাটতি ঘটাবো না। এক পর্যায়ে মহিলা আর কোলের থেকে দুধের বাচ্চাটা টেনে নিয়ে গেল সিনাইয়া, আর বলে এই বাচ্চাটারে আগুনে পুড়ে ফেলবো। বলে আমার বাচ্চা একজন আর দুজন না, আমাকেও যদি পুড়িয়া দাও, তারপর আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত। এরে মুমিন এত ভয় পাও কেন? কিসের এত ভয়? এই জমিনে যত বড় বড় বেঈমান, একটাও তো নমরুদের থেকে বড় না, ফিরাউনের থেকে বড় না। আল্লাহ সবগুলো ধ্বংস করেছে। আল্লাহ এখনো আছে না নাই? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? অমুকের বিরুদ্ধে বলবো না, খানা বন্ধ করে দিবে। আল্লাহ কয় মুমিন তোর রিজিক আমি দিব, রিজিকের ভয় দূর করে দে। অমুকের বিরুদ্ধে কথা বললে আমি বুঝি মরে যাব। আল্লাহ কয় তুই মরবি না, বাঁচানের মালিক। আরো জোরে বলেন। তাহলে মুমিন কেন টেনশন? বাঁচাবেন আল্লাহ, মৃত্যুবরণ করানোর অর্ডার যখন হবে আজরাইল পাঠায় দিবেন আল্লাহ, সম্মান দিবেন আল্লাহ। ইজ্জত নষ্ট হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে এরে নবীর উম্মত তো কিসের ভয়? ইমানটারে মজবুত করো সাহাবায়ে কেরামের মতো। দুনিয়ার সব একদিন চলে যাবে, পরোয়া নাই। আল্লাহকে মানতে গিয়ে আমি আমার জীবন উৎসর্গ করব। এর মাঝখানে যদি আমার রক্তের কেউ বাধা দেয়, সে আমার দুশমন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিন কোন তোর ভয় নাই। আল্লাহ যদি কার ভয় নাই, এমপি যদি মিরপুরের কেউ রেখা, তোর কোনো ভয় নাই। তা বুঝবেন ফকির নিরো নাসল কাজনে দেখায়। আল্লাহ যদি বলে মুমিন তোর কোনো ভয় নাই, তাহলে মুমিন তুমি কেন ভয় পাও? বেঈমানের মোকাবেলায় হুঙ্কার চালু করে দাও, আল্লাহর মহব্বতের আওয়াজ দাও। আমার মা, আমার বাবা, আমার পীর, আমার ইমাম আবু হানিফা সহ আমি সবাইকে মানি যদি নবীর তরিকা তারা মানে। যদি দেখি নবীর তরিকা মানে না, আমিও তাদের মানি না। কারণ আমার মা আপন না, মনে করছিলাম আমার মা আপন, মনে করছিলাম আমার আব্বা আপন। কিন্তু দেখলাম সোনার বাংলাদেশে স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই দেয়, সন্তান মা বাবারে জবাই দেয়, ভাই ভাইকে জবাই দেয়, স্বার্থের টানে স্ত্রী স্বামীরে জবাই দেয়, স্বামী স্ত্রীকে জবাই দেয়। কি পাইলাম এই সোনার দেশ? মা আপন না, বাপ আপন না, সবাই হলো স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ বন্ধু হলেন আমার আল্লাহ। কে? কোন সন্দেহ আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা আমাকে রব বলে মজবুত করে জীবন চালাবি তোদের কোনো ভয় নাই, আমি আল্লাহ মহব্বতে তোরে জান্নাতে পৌঁছায় দিব। সাহাবায়ে কেরামের ঈমান। ও মিরপুর এলাকার মা বোনেরা, আসেনি মা বোন? মা বোনরা তো অশুনে না, বিশেষ করে যাগো টাকা পয়সা আছে এরা ঠেকা না কি অশুনবে ফকির নির্বাচ। আল্লাহ সমস্ত আম্মা জানদেরকে কবুল করে নি। আরো আস্তে করে বলেন, এর পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নেন, আমি হাফিজুর রহমানের মা ও বাপ, প্রিয় মা, এই এলাকার মসজিদের খতিব সাহেবের মা ও মা, আপনারাও মা, খাজা মঈনুদ্দিনের মা ও মা, আপনারাও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ও মা, আপনিও মা, হাফেজে কোরআনের মা ও মা, আপনিও মা। কত মানুষ আইসা কান্না করে, হুজুর দোয়া চাই, 10 বছর বিয়ে করলাম কোনো সন্তান নাই। সন্তান দেয়ার মালিক কে? এখন কি পিসাব দেয় না? তো পীরের কাছে যায় কেন মানুষ? ধনী হইতে যায়, ধনী। পিসাব তো বড় ফকিরনি, মুরিদের দেখাইয়া পেট তিমিবাজ বানাইছে। দেখেন না বিশাল পেট, আর একজনে এটারে আলগি দিয়ে ধরা লাগে। কেমন খাওয়া খাইছে দুনিয়া তুমি গজব। কারণ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পেছনে সময় দিয়েছে, আল্লাহর গজব দুনিয়াতেই শুরু হয়ে গেল। এর নবীর উম্মত ধনী বানানোর মালিক কে? আর জোরে বলেন। এই মিরপুরের টাকাওয়ালা ভাই, আপনি যতই মিরপুরের টাকার বাহাদুরি করেন, গুলিস্তানের বাহাদুরের সামনে আপনি দুর্বল। ঠিক নেই? ঢাকাওয়ালা যতই বাহাদুরি করবে ভারতওয়ালার কাছে বড় দুর্বল। ভারতওয়ালা যতই বাহাদুরি করবে আমেরিকা রাশিয়াওয়ালার কাছে বড় দুর্বল। এরে আমেরিকার বাহাদুর, তুমি আমার মাওলা দরবারে বড় দুর্বল। কারণ দুনিয়ার সবাই গরিব ধনীকে। আর জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তা ওয়াকুল মিকুনি হাগো সুবহশা মিরসানাত রিজকে তু ওয়াজলা মাকাম। আচ্ছা, আমগো সার্টিফিকেট নাই, আমগো একটা চাকরিও না খায় মরছে কয়জন কোরআনওয়ালা টুপিওয়ালা কন্না কেন? কিন্তু খুঁজেন বটগাছতলা কত সার্টিফিকেট ওয়ালা কান্না করে, খানা নাই, ঘুম নাই, মা বাবার গালি আর গালি। ওরে মালিক আমার আল্লাহ সার্টিফিকেট দেয় না, চাকরিও না। যদি চাকরি দিত তো চাকরি বিহীন লোক মারা যাইত। রিজিক দেয়ার মালিক আল্লাহ। দেখ আমি কেমন রিজিক দেই। সমুদ্রের ভেতরে নীল তিমি, দৈনিক খানার তালিকা 1000 কেজি গোশত চিংড়ি মাছ। কে খাওয়া? একটা মাছ নাকি? কত সহস্র